আসসালামু আলাইকুম। ড্রিম অ্যাপ সিপে নেটওয়ার্কে কেআইসি ভেরিফিকেশান সোভিয়ার্স আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওতে লাইভে এ টু জেড ফুল প্রসেসটি দেখাই দিব যে যারা ড্রিম অ্যাপ সিপে নেটওয়ার্ক লাভার আছেন, যারা ড্রিম অ্যাপ সিপে নেটওয়ার্কে কাজ করে থাকেন, সো বাইন্যান্সে পেমেন্ট রিসিভের জন্য আপনাদের কোনো ওয়ে নেই, টোটালি এই কেআইসি ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে। তারপর থেকেই আপনারা এখন ড্রিম অ্যাপ থেকে সরাসরি বাইন্যান্সে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। সো চলেন আর বেশি কথা না বাড়াই, সরাসরি ড্রিম অ্যাপ থেকে কেআইসি ভেরিফিকেশান কমপ্লিট করার জন্য আপনারা সবাই আপনাদের ড্রিম অ্যাপ সিপে নেটওয়ার্কটি একটু ভিজিট করবেন। সো ভিজিট করার পরে সরাসরি লাইভেই আপনারা দেখেন এই যে ড্যাশবোর্ডে সবার উপরে এখানে দেখতে পাবেন প্লিজ কমপ্লিট ইওর কেআইসি টু রিসিভ পেমেন্টস, মানে কেআইসি কমপ্লিট করবেন দেন আপনারা বাইন্যান্সে পেমেন্ট পাবেন। তো এই কেআইসিটি কমপ্লিট করার জন্য সরাসরি আমরা এই যে এখানে দেখতে পারতেছেন ক্লিক হেয়ার, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। সো এই পেজটা এখন আপনাদেরকে সঠিক ওয়েতে ফিল আপ করতে হবে। তো সঠিক ওয়েতে ফিল আপ করার জন্য এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথম অ্যাকাউন্ট টাইপ এখানে আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন, দেখেন ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবেন। আর ভিডিওতে ভাইয়া সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাতে আমি ব্লার করে দিব, আমি বলে দিচ্ছি আপনারা আমার ভয়েসগুলো শুনে স্যামভাবে কাজগুলো কমপ্লিট করবেন। তারপর নিচে আসেন ভাইয়া, ফার্স্ট নেম এখানে কিন্তু সুন্দরভাবে নিয়ে নিয়েছে, জিমেল এখানে ধরেই থাকবে, এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে এখানে ভাইয়া ডেট অফ বার্থটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি ভাইয়া পাশে আমার আরও একটা মনিটর আছে, আমি এটা দেখে সুন্দরভাবে এখানে এটা ফিল আপ করবো, মানে এনআইডি কার্ড হাতে নেবেন। এক কথায় ড্রিম অ্যাপে যে ইনফরমেশান দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ড্রিম অ্যাপ থেকে বাইন্যান্সে পেমেন্ট রিসিভের জন্য আপনাদের কিন্তু ভাইয়া ওই সেম নামেই এনআইডি কার্ড এবং বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে ড্রিম অ্যাপ টু বাইন্যান্সে পেমেন্ট রিলিজ হবে। আদার্স হয়ে কিন্তু ভাই আপনাদের ড্রিম অ্যাপ অ্যাকাউন্ট ব্লক করে দিবে। আর একটা ড্রিম অ্যাপ অ্যাকাউন্ট থেকে ভাই আপনারা কিন্তু একটা বাইন্যান্সেই পেমেন্ট রিসিভ করতে পারবেন। আদার্স হয়ে মাধ্যম হিসেবে ভাই আপনারা এসিআইস ব্যবহার করতে পারেন, যারা ভাইয়া মাল্টিপ্লাই ড্রিম অ্যাপ থেকে একটা পে ওনারে পেমেন্ট নেবেন। তো ওইসব টপিক এখন বাদ, এখন আমরা যেহেতু বাইন্যান্সে পেমেন্ট নিব, এই ক্ষেত্রে ভাই এখন আসেন প্রথমে ডেট অফ বার্থটা। তো ডেট অফ বার্থটাই ভাই এখানে আমাদেরকে এখন এই যে এখানে ক্লিক করে দেন, আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেমভাবে দিতে হবে। তো আমি প্রথমেই এখান থেকে সিম্পলিভাবে সালটা চেঞ্জ করে নিব, এখান থেকে আমরা জাস্ট সালটাকে চেঞ্জ করে নেই, আমাদের জানুয়ারি মাস। আমিও কিন্তু ফার্স্ট টাইম করতেছি ভাই, একটু মনোযোগ সহকারে দেখেন, আমি লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমিও কিন্তু আবারও বলি ভাই, আমিও ফার্স্ট টাইম করতেছি, সো আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি। এখান থেকে জাস্ট এই যে 2000 সিলেক্ট করে দিলাম। সো 2000 সিলেক্ট করে দেওয়ার পরে জানুয়ারি দেন 10 তারিখ জাস্ট সুন্দরভাবে দিয়ে দিলাম। দেন এখানে ভাইয়া আপনারা আপনাদের অ্যাড্রেসটা সুন্দরভাবে দিয়ে দিবেন যেভাবে আপনাদের এনআইডি কার্ডে আছে। তারপরে আসেন ভাইয়া সিটি, আপনারা আপনাদের ভাইয়া সিটিটা দিয়ে দিবেন, আমি আমার সিটিটা দিয়ে দিলাম। তারপরে স্টেটের জায়গায় ভাই আপনারা আপনাদের জেলার নামটা লিখে দিবেন, সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপরে ভাইয়া পোস্ট কোড এনআইডি কার্ডের পিছনে পাবেন ভাই, সুন্দরভাবে আপনারা দিয়ে নেবেন। তারপরে ভাইয়া কান্ট্রি, এখানে আমাদের হচ্ছে সুন্দরভাবে আমাদের কান্ট্রি অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে, আমাদের এটাই থাকবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট এখানে আসেন ভাই, ভ্যালিড একটা ফোন নাম্বার দিব আমি, সুন্দরভাবে দেখেন ভাইয়া ভ্যালিড একটা ফোন নাম্বার এখানে দিলাম। দেওয়ার পরে ভাই এই পাশে আসেন, এই যে সেন্ড ওটিপি, এই অপশনটিতে আপনাদেরকে ভাইয়া ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে ভাই আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। এখন আমাদের 6 ডিজিটের এই ওটিপি কোডটা ভাইয়া এখানে লিখে দিতে হবে। তো আমরা জাস্ট একটু অ্যাড করি, আমাদের ওটিপি কোডটা গেলে আমরা এখানে বসাই দিব। সো আমাদের ওটিপি কোডটা জাস্ট একটু অ্যাড করি। তো আমাদের ওটিপি কোড চলে আসছে ভাই 535355। আমাদের ওটিপি কোডটা জাস্ট বসায় দেওয়ার পরে দেন এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিলাম। সো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশান কমপ্লিট। এখন আসেন ট্যাক্স স্ট্যাটাস। তো এখানে এখন ভাই আই এম এ ইউএসএ পারসন এবং আই এম নট এ ইউএসএ পারসন, আমি যেহেতু বাংলাদেশি ইউজার, এখানে দেখেন বাংলাদেশি সব কিছু ঠিকঠাক আছে ভাই। এই ক্ষেত্রে আমাকে সিম্পলিভাবে আই এম নট এ ইউএসএ পারসন এটা সিলেক্ট করে দিতে হবে ভাই। আর আপনারা অনেকে আছেন বাংলাদেশি নাগরিক হয়ে ইউএস থেকে চালাতে পারেন বা ফরেনার কোনো কান্ট্রি থেকে চালাতে পারেন, সেইটাও সিলেক্ট করে দিতে পারেন। তবে আমরা দিব আই এম নট এ ইউএসএ পারসন, এটা সিলেক্ট করার পরে ভাইয়া সিম্পলিভাবে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু পড়ে দেখে নেবেন। নেওয়ার পরে ভাই আমরা এখন নেক্সট এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখন চলেন আমাদের আরেকটা স্টেপ চলে আসছে। আপনারা অনেকেই ভাইয়া প্রথম স্টেপটা পারলেও কিন্তু এই সেকেন্ড স্টেপটা আপনারা অনেকেই আছেন কমপ্লিট করতে পারেন নাই। তো সেকেন্ড স্টেপটা এখন আপনারা কমপ্লিট করবেন কিভাবে দেখেন। প্রথমেই আপনাদেরকে ভাইয়া এই যে দেখেন এখানে কি বলছে, ডাউনলোড ফ্রম WABEN,
এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপরে এক্সট্রা একটা পেজ রান হয়ে গেছে দেখেন। এই পেজটা কিন্তু ভাই আপনারা এডিট করতে পারবেন। এই যে দেখেন এই পেজটা কিন্তু ভাই আপনারা সুন্দরভাবে ভালোভাবে বোঝেন ভাই, এই পেজটা কিন্তু এডিট করতে পারতেছেন। তো এখন আপনাদেরকে এই ফর্মটা আবারও বোঝেন, এখান থেকে আমি এই ফর্মটা ডাউনলোড করে নেওয়ার পরে এক্সট্রা একটা পেজে রান করলো, ফোন থেকেও পারবেন ভাই। রান করবার পরে এখন আপনাদেরকে সুন্দরভাবে এই ফর্মটা ভাই আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখন এই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো দেখেন। এই যে প্রথমে নাম্বার 1 কী বলছে, নাম অফ ইন্ডিভিজুয়াল হু ইজ দ্য বেনিফিশিয়াল অনার। এখানে আপনারা সিম্পলিভাবে এনআইডি কার্ডে যেভাবে নাম আছে ভাই ওইভাবে নাম দিবেন, সুন্দরভাবে নাম দিয়ে দিলাম। তারপরে কান্ট্রি অফ সিটিজেন, কোন কান্ট্রি, BANG বাংলাদেশ। বাংলাদেশ সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপরে 3 নম্বরে এখানে আসেন ভাই, অ্যাড্রেস চাইছে, চলেন আমরা আমাদের অ্যাড্রেসটা লিখে দিই। সিম্পলিভাবে আমরা অ্যাড্রেস দিয়ে দিব, একটা কমা, দেন আচ্ছা দিয়ে দিলাম। এতটুকু দেওয়ার পরে ভাই আবার নিচে আসেন, এখানে কি বলছে দেখেন, সুন্দরভাবে এই বিষয়গুলো বুঝবেন ভাই। যে এখানে দেখেন সিটি অর টাউন স্টেট প্রোভাইড এগুলো চাইছে, চলেন আমরা এটাও লিখে দিই। তো আমাদের সিটি ভাই, আমার যেটা সিটি আমি সেটা লিখে দিলাম, আপনারা আপনাদেরটা লিখে দিবেন। কান্ট্রি এখানেও ভাই সুন্দরভাবে আমার কান্ট্রি লিখে দিলাম। তারপরে ভাই নিচে আসেন দেখেন মেইলিং, এখানে দেখেন মেইলিং অ্যাড্রেস ডিফারেন্ট ফ্রম অ্যাবভ, এখানে আমরা ওই একই অ্যাড্রেসটাই দিয়ে দেবো ভাই। জাস্ট কপি করে নিয়ে আমি একই অ্যাড্রেস দিয়ে দিলাম, যেহেতু আমার একই। এখানেও ভাই আপনাদের আলাদা আলাদা হলে ভাই আলাদা আলাদা দিবেন, বুঝতে পারছেন, দিয়ে দিলাম। তারপরে কান্ট্রি, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে নিচে আসেন ভাই, এবারে এখানে লিখছি কি দেখেন USA ট্যাক্স পেয়ার, এখান থেকে দেখেন SSN টিন সার্টিফিকেট, এগুলো ভাইয়া যদি আপনাদের থাকে, ম্যানেজারে কিন্তু ভাই ওইভাবে যে অ্যাভেলেবল চেক দিবে তা কিন্তু কখনোই নয় ভাই। তো এই ক্ষেত্রে ভাই আপনারা 5 নম্বর এই ফর্মটিতে যাদের কাছে টিন সার্টিফিকেট আছে ভাই তারা টিন সার্টিফিকেটটা লিখে দিতে পারেন। আর যদি ভাই আপনাদের কাছে টিন সার্টিফিকেট না থেকে থাকে তাহলে ভাই এটা জাস্ট আপনারা ফর্ম না, এটা ফিল আপ না করলেও কোনো প্রবলেম নাই ভাই, যদি টিন সার্টিফিকেট থাকে আপনারা দিয়ে দিবেন। তারপর নিচে আসেন ভাই, এই যে অপশনটিতে টিকমার্ক করে দেন। তারপরে এখান থেকে আপনারা সিম্পলিভাবে আসেন, এই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে মোটামুটিভাবে ফিল আপ করতে হবে। তো এই রিকোয়ারমেন্টগুলো আমরা মোটামুটি ফিল আপ করবো আর কি। দেন এখানে আমরা তারপরে ডেট অফ বার্থটা দেবো, এগুলো ভাই ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই, টিন সার্টিফিকেট থাকলে আপনারা টাইপিং করে দিবেন, না থাকলেও কোনো সমস্যা নেই। এখানে আমি লিখে দিচ্ছি 10/1/2000। আচ্ছা এই যে সুন্দরভাবে দিয়ে দিলাম ভাই। তারপর নিচে আসেন, এই যে পার্ট 2 9 নম্বর এবং 10 নম্বর স্টেপ, শুধু ভাই এখানে আমি নামটা দিব, বাকি এগুলো ভাই ফিল আপ না করলেও কোনো সমস্যা নাই ভাই। এখানে আমি দিয়ে দিচ্ছি MD, নামটা দিয়ে দিলাম। জাস্ট এতটুকু করার পরে আমরা নিচে চলে আসলাম, এগুলোর এক্সপ্লেন করার দরকার নেই, ডিরেক্ট ভাই এই অপশনেতে টিক দিয়ে দিবেন। নিচে এই যে এখানে দেখেন আবারও ভাইয়া ডেট অফ বার্থটা আপনার সুন্দরভাবে লিখে দিবেন। প্রথমে কি বলছে মাস, তো আমাদের চলেন সিম্পলিভাবে 01/10, তারপরে হচ্ছে ভাই 2000। এই যে আমাদের দেখেন মাস দিলাম, তারপরে ভাই দিন দিলাম, তারপরে আপনার হচ্ছে 2000। তারপরে এখানে এখন আবার সিগনেচার দিতে বলছে, সিগনেচার করে দেই। এই যে জাস্ট এতটুকু আসে কি ফর্মটা ফিল আপ করতে পারেন ভাই। করার পরে আপনারা এখানে সিম্পলিভাবে Ctrl+S দিবেন, দেখেন Ctrl+S, এই যে কিবোর্ডে Ctrl+S দিবেন। দেওয়ার পরে ভাই আমি এটা সিম্পলিভাবে ধরেন ডাউনলোড এখানে সেভ করব। জাস্ট ভাই আমি নামটাও চাইলে চেঞ্জ করে দিতে পারি। এই যে এটা শেষে একটু দেখেন যে একটা ডিজিট দেবো যাতে বুঝতে সুবিধা হয়, 0 দিলাম। দেন এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। এখন এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন আমরা ভাই পূর্বের এখানে ব্যাক চলে আসলাম, এখন আমরা এখানে ক্লিক দিব। দেওয়ার পরে ভাই এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, এই যে দেখেন 0, এই পিডিএফটা জাস্ট এখানে এখন আমাদেরকে আপলোড করে দিতে হবে। আপলোড হয়ে গেছে ভাই। আর আপনাদের সুবিধার্থে আমি দেখাই পিডিএফ। সো এরপরে আমরা দিস পিসিতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা যদি ডাউনলোড অপশনেতে ক্লিক করে দেই, এখান থেকে আপনাদেরকে যদি একটু ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখান থেকে ধরেন আমি এই যে ক্রোম ব্রাউজার ওপেন করলাম, জাস্ট এই যে এখানে দেখেন আমি যেটা এডিটিং করলাম ভাই, এই যে এই ফাইলটা কিন্তু দেখেন আমি এডিটিং করছি,
এই যে সব সেভ হয়ে গেছে, বুঝতে পারছেন ভাই? তো এখন চলেন আমরা দেন এতটুকু কমপ্লিট করে এখানে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। এরপরে ভাই এখন আপনারা দেখেন দুইটা ওয়ে পাবেন, এখানে একটা চাইছে ন্যাশনাল গভ এনআইডি, আর একটা হচ্ছে ভাই আপনার পাসপোর্ট। তো আপনারা যারা পাসপোর্ট দিবেন পাসপোর্ট সিলেক্ট করে দিবেন, আর আপনারা যারা ভাই ন্যাশনাল আইডি কার্ড দিবেন তারা এনআইডি কার্ড। আমি এনআইডি কার্ড দিব, জাস্ট এনআইডি কার্ড এখানে দিয়ে দিলাম ভাই। সো এনআইডি কার্ড দিয়ে দেওয়ার পরে ভাই এখানে এখন এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু আমি এগুলো ব্লার করে দিব ভাই। তো চলেন আমি 7 দিয়ে দিলাম। তারপরে ভাই আপনারা নিচে আসেন, এখানে এখন কি বলছে আমাদের দেখেন, এখানে পড়েন প্রুফ অফ আইডেন্টি, পাসপোর্ট অথবা এনআইডি। এখানে আমাদেরকে প্রথমে আপলোড দিতে হবে ভাই ফ্রন্ট পার্ট, তারপরে দিব ব্যাক পার্ট। তো এই জায়গাতে ক্লিক দিব, জাস্ট একটু ওয়েট, এই যে চলে আসছে, আমি ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে আমি আমার এনআইডি কার্ডের এই যে দেখেন ফ্রন্ট পার্ট রাখছি, জাস্ট দিয়ে দিলাম। একটু অ্যাড করি, এখানে নিয়ে নিবে। তারপরে আবারও ভাই নিচের এখানে আমাদেরকে ব্যাক পার্ট দিতে হবে, ক্লিক করে দিলাম। এনআইডি কার্ডের আমরা এখন ব্যাক পার্টটা দিয়ে দিব, জাস্ট এই যেখানে ক্লিক দিলাম, ওপেনে ক্লিক করে দিলাম, নিয়ে নিয়েছে ভাই সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে দেন এখান থেকে ভাই এই যে দেখেন রিভিউ, এই অপশনেতে আমরা ক্লিক করে দিলাম। তারপরে একবার চেক দিয়ে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, এই যে এই পাশে দেখেন চেক দিয়ে দেখার পরে ভাই দেন এই অপশনতে টিকমার্ক করে দিবেন। সো টিকমার্ক করে দেওয়ার পরে দেন এখান থেকে ভাই আপনারা সাবমিট এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিবেন। সো এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন কেআইসি ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন ইন রিভিউ। তো এইটা ভাই আপনারা এই যে এখানে লাইভে দেখেন কয়দিন বলছে দেখেন, কমপ্লিট করবে উইথিন 2 বিজনেস ডেজ, 2 দিনের মধ্যে তারা কমপ্লিট করে এটা ভাই কমপ্লিট করে দিবে। কমপ্লিট হয়ে গেলেই ভাই এখানে আপনারা দেখতে পাবেন টোটালি এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তখন ভাই আপনাদের আবার পূর্বের মতো সরাসরি আপনারা ড্রিম অ্যাপ থেকে বাইন্যান্সে পেমেন্ট প্রতি উইকলি পেয়ে যাবেন। আশা রাখি ভাই বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের রিকোয়েস্ট ছিল ভাই আমি কিন্তু লাইভে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিছি। অলরেডি দেখেন আমার কিন্তু কেআইসি চলে গেছে, তবে 2 দিনের মধ্যেই আমার ড্রিমএফের যেটা মেইলে তারা মেইল করে কিন্তু ভাই টোটালি জানাই দিবে। দেন কিন্তু ভাই আমি আমার পেমেন্টটা মনে করেন বাইন্যান্সে আবার পূর্বের মতো করে নিতে পারবো। তো ভিডিও থেকে উপকৃত হলে ভাই ভিডিওতে একটা লাইক করে দিবেন। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে চেষ্টা করবো আপনাদেরকে ভাইয়া সেই টপিক বা সেই আপডেটগুলো ভিডিও দেবার। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।